করে মুহাব্বতান বলি সাল্লাল্লাহু আর জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মনোনীত করেছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে দ্রুত নিয়ে আসার জন্য কবুল করেছেন। জোরে বলেন ঠিক না ঠিক? আবার ভাইরা, এই মুহূর্তে যদি কামরাঙ্গা চালা আছে কানাসে একটু নজরদারি করা যায়, দোকানপাটে লক্ষ্য করা যায়, তো অনেক অনেক মানুষ আছে না নাই? জোরে বলেন। সবাই কি আমাদের মতো সবার আগে মসজিদে আসতে পারছেনি? এই জন্য বোঝা যায় আল্লাহর ঘরে আগে আসার সৌভাগ্য সবার হয়। এখানে অনেক মুসল্লি আছেন, গত জুমায় নিয়ত করেছেন আজকে আগে আসবেন, আছেন এরকম? গত শুক্রবারে নিয়ত করেছেন আগামী জুমায় সবার আগে যাব। একটু খেয়াল করেন প্লিজ, ওয়েট এন্ড সি, কাম টু দ্য পয়েন্ট। আমি ধীরে ধীরে বলবো, আপনারা আস্তে আস্তে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত বান্দা না করলে তার ঘরে আসা যায়? একমত তো? আল্লাহ তাআলা পছন্দ না করলে তার ঘরে আসা যায় না। এমনি ভাবে আল্লাহ তাআলা ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। 24 নম্বর সূরার 70 নম্বর আয়াত, 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 5 নম্বর রুকুর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে বলেন, আমি আল্লাহ কুরআনুল কারীমে বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম, আমি আল্লাহ আব্দুল শব্দ ব্যবহার করেছি। আমি আল্লাহ আব্দুল দ্বারা কি বুঝিয়েছি? ইবাদুর রহমান। আব্দুল মানে হলো প্রিয় প্রিয় বান্দা। আব্দুল মানে কি? প্রিয় বান্দা। আব্দুল মানে হলো প্রিয় বান্দা, কাছের ব্যক্তি, খুব আপনজন। প্রিয় মানুষকে আব্দুল বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আব্দুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আমার ভাই, আমার বন্ধুগণ, আমরা জানি সবচেয়ে দামি শব্দ অনেকগুলো, তার মধ্যে একটা হলো রাসূল। আল্লাহ কুরআনুল কারীমে বলতে পারতেন ইবাদুর রাসূল, অথবা আল্লাহ বলতে পারতেন বিরাসূলিহি লাইলান মিনাল মসজিদিল হারাম, অথবা আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারতেন বিনাবিয়িহি লাইলান মিনাল মসজিদিল হারাম। আমি আমার নবীকে আসমান জমিন ঘুরিয়েছি, আমি লৌহে কলম দেখিয়েছি, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা দেখিয়েছি। আল্লাহ এটা বলতে পারতেন, আল্লাহ বললেন বিআবদিহি, তার মানে আব্দুল মানে হলো বান্দা। আমরা কি জোরে বলেন? আরো জোরে বলেন। আল্লাহ জানে যে আমার নবী, যেখানে আমি নবীর কথা বলবো, নবী সেখানে উম্মতের কথা বলবে। সুবহানাল্লাহ। আল্লাহ এটা জানে কিনা বলেন? এই জন্য আল্লাহ এমন একটা ওয়ার্ড ব্যবহার করলেন যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ একবারের জন্য কোনো ইখতিলাফ করার বা মন মানসিকতা চেঞ্জ না হওয়ার কোনো কারণ না পাওয়া যায়। আমার ভাইরা, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। এখানে যারা হাজী সাহেব আছেন, এই কামরাঙ্গা চালায় অনেক টাকাওয়ালা মানুষ আছে, কিন্তু হজ করা এটাও সৌভাগ্যের। এটাতেও সরাসরি আহ্বান দরকার পড়ে কার? আরো জোরে বলেন কার? আমার ভাই, আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আমার বন্ধুকে আমার আরশ মহল্লা দেখানোর পর আমার হাবিবকে আমি নিয়ে আসলাম, আবার মসজিদুল আকসায় নিয়ে এসে নামায়া দিলাম। মসজিদুল আকসায় নামানোর পর আমার নবীজি হাবিবে মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ এবার ব্যাক করছেন, কাম টু দা ব্যাক, মক্কায় আসতেছেন মসজিদুল হারামের দিকে। আসার পথে নবীজি নামাজ এখনো প্রতিষ্ঠা করেন নাই, নামাজ নিয়ে আসছেন, নামাজ এখনো সমাজে প্রচলন হয় নাই।
নবীজি এখনো মিরাজ থেকে ফেরেন নাই, ফিরছেন। এমন সময় নবীজিকে নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে অবগত করা হলো। সুবহানাল্লাহ। নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে অবগত হলো। আল্লাহ বললেন, নবী হে, আপনি 50 ওয়াক্ত নামাজকে 9 বার ইচ্ছে করে আমার সাথে দেখা করলেন, একবার আমি আপনাকে নিয়ে আসলাম। এরপরে আমি আপনার সাথে দেখা সাক্ষাতের 10ম বারে আপনি যে উপহারটা নিয়ে গেলেন, সেই উপহারটা হলো আর কিছু নয়, 5 ওয়াক্ত নামাজ। আমার নবীজি বলেন, সাহাবীরা, যদি আমার কোন উম্মত 5 ওয়াক্ত নামাজ তার জীবনে আদায় করে, আমি নবী বললাম 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয়, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ আমলনামায় দিয়ে দেব। তার মানে 1-এর মধ্যে 10, 1-এর মধ্যে কত? 1-এর মধ্যে। এইবার আপনারা বলেন, যিনি ফজরের নামাজ পড়েছেন তিনি কয় ওয়াক্ত নামাজ পড়েছেন? কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? এই কয়জন? এই মনে হয় 2-4 জন শুধু 10 বলতেছে। কয় ওয়াক্ত? সবাই 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 10 ওয়াক্ত। আমরা যারা জুমার নামাজ পড়তে আসছি আমরা পড়ব কয় ওয়াক্ত? সবাই বলেন। আমার ভাই, আমার বন্ধুগণ, আসরের নামাজ যিনি পড়বেন তিনি পড়বেন কয় ওয়াক্ত? মাগরিব যিনি পড়বেন তিনি পড়বেন কয় ওয়াক্ত? ঈশা যিনি পড়বেন তিনি পড়বেন কয় ওয়াক্ত? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, কেমন তো হতে পারে জোহরে জানাজা তোমার। ঠিক নেই, ঠিক নেই। এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না নাম রাখিলে মুসলমানের মতো, নামাজ কালাম সব ছাড়িয়া চলছো ইচ্ছা মতো, ভাই চলছে ইচ্ছা মতো। বেনামাজি কবর গেলে, বেনামাজি কবর গেলে হবে কঠিন সাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? হতে পারে কিনা? এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা। আমার ভাই, আমার বন্ধুগণ, তার মানে যিনি ঈশারের নামাজ আদায় করল, আল্লাহ রাব্বুল আলামিন ঈশারের নামাজ তিনি একবার আদায় করেছেন, আমার আল্লাহ 10 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিল। যে লোকটা দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিল। আমার ভাই, আমার বন্ধুগণ, তেমনি ভাবে আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি আপনাকে অগ্রিম বলে রাখি, অগ্রিম আপনাকে কিছু দৃশ্য দেখায় রাখি। বলে, কেমন দৃশ্য দেখাবেন? বলে, এখন তো পৃথিবীর চলমান প্রক্রিয়া বন্ধ আছে, আপনি বাইতুল মাকদাস থেকে মসজিদুল আকসা থেকে যখন সফর করবেন, মসজিদুল হারামের দিকে যাবেন, আপনি ফিলিস্তিন এর সীমান্তবর্তী এলাকায় যান। নবীজি যখন যাচ্ছেন, এইবার নবীজি দেখলেন এই রকম কিছু মানুষ রয়েছে, যে মানুষগুলো তাদের মাথাকে পাথরের সাথে, পাহাড়ের চূড়ান্তে গিয়া পাথরের সাথে নিজে নিজেই জোরে জোরে আঘাত করে, দৌড় দিয়ে গিয়ে দেয়ালের সাথে মেরে দেয়, পাথরের সাথে মেরে দেয়, দৌড় দিয়ে ছিটকে গিয়ে মারে, মারার সাথে সাথে মাথাটা ফেরে চুরমার হয়ে যায়, রক্ত ঘিরু চর্বি তেল সব বেরিয়ে আসে মাথার মগজের ভিতরে, যে পানিগুলো থাকে সব বেরিয়ে আসে। আবার পাহাড়ের চূড়া থেকে একটু সরে আসে, অটো ঠিক হয়ে যায়। কি হয়ে যায়? অটোমেটিক। আবার যখন ঠিক হয়ে যায়,
আবার এই লোকগুলো জোরে দৌড় দিয়ে মারে, আবার মাথাটা ফেটে চুরমার হয়ে যায়। নবীজি বললেন, এদিকে সব কি হয়েছে তোমাদের? এমন কেন করছো, এমন কেন করছো বলো? কেন তোমরা দৌড় দিয়ে গেছো? তোমরা কি পাগল হয়ে গিয়েছো নাকি? বলে, না, আমরা পাগল হয়ে যাই নাই। বলে, তাইলে এমন করছো কেন বলো? পিছন দিকে তাকায় দেখানো হলো কিছু অস্ত্রধারী বাহিনী দাঁড়িয়ে আছেন। যদি ইচ্ছা করে না করে তো অমনি এর চেয়ে ডাবল শাস্তি। বলে, এটা কিসের জন্য হচ্ছে? ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো নামাজ আদায় করে নাই, এই জন্য বারবার মাথায় আঘাত করে আর বলতেছে, আফসোস করতেছে, ইস কি ভুলটা করছি। যদি দুনিয়ার জমিনে নামাজ আদায় করতাম আজকে আমাদের এই শাস্তি হতো। তার মানে নবী, আপনি যে নামাজের বর্ণনা মানুষগুলোকে শোনাবেন, আপনি এই মানুষগুলোকে নামাজের বর্ণনা শোনায়া বলবেন, যদি নামাজ না পড়ো তো এইরকম। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার হলো, নবীজি আর একটু সামনের দিকে গেলেন, নবীজি দেখলেন কিছু মানুষ এরকম ময়লা আবর্জনা পুজ এরকম নোংরা খাবার কিছু মানুষ খাচ্ছেন, কিছু মানুষ এইরকম পরিত্যক্ত নষ্ট মলমূত্র খাচ্ছেন। নবীজি ওনাদেরকে ডাকলেন, এদিকে আসো, তোমাদের এই অবস্থা কেন? বললেন, আমরা দুনিয়ার জমিনে অনেক বড় ধনী ছিলাম, অনেক টাকা পয়সা ছিল, আমাদের কোনো কিছুর অভাব ছিল। বলে, এই পরিস্থিতি কেন হয়েছে বলো? এই পরিস্থিতি হওয়ার কারণ কি? বললেন, এই পরিস্থিতি হওয়ার কারণ হলো ঠিক আছে, ঠিক আছে। আমার বন্ধুগণ, নবীজি জিজ্ঞেস করলেন, জিবরাইল, এই মানুষগুলো দুনিয়ার জমিনে ধনী ছিল, তাহলে এই অবস্থা কেন? পচা খাবার খাচ্ছে কেন? বলেন তো, ধনী হওয়ার পরেও পচা খাবার কেন খাচ্ছে? আপনারা বলেন তো একটু, আপনাদের নলেজটা কি আছে দেখি একটু রিপ্লাই নিয়ে। আলহামদুলিল্লাহ, 100% সঠিক, 100% সঠিক উত্তর হয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যাকাত আদায় করে নাই। কি আদায় করে নাই? আমার নবীজিকে বলো, হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকাতের বিধান এই মানুষগুলোকে বলবেন, আর বলবেন, কোটিপতি যতই হও, যদি যাকাত ঠিক মতো আদায় না করো, তবে যাকাত না দেওয়ার কারণে তোমাদের এই শাস্তি কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আপনারা খাবেন কেউ? পুছ মলমূত্র কেউ খাবেন এখানে? কেউ আছেন এখানে? না, কিছু মানুষ মলমূত্র হয়তো খাবে না, বাকি কিছু মানুষ আবার পীর সাহেবের শরীর দোয়া পানি খাবে, ওটা মলমূত্রের স্বামী। যাকে ওদিকে আমি না যাই, পয়েন্টের বাইরে না যাই, যার যা মনে চায় করুক। কারো মনে চায় মসজিদে এসে জান্নাতের পথে যাক, কারো মনে চায় মসজিদ থেকে বাইরে যায় সুদ ঘুষ হারাম টারাম যা আছে সব খায়া জাহান্নামে যাক। না কি বলেন? আমার যেটা মেম্বারের আমানত, আমি মেম্বারের আমানতটা রক্ষা করি, না কি বলেন? ব্যাস। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তার মানে যাকাত দেওয়া হয় নাই, এই জন্য তাদের এই কঠিন পরিস্থিতি হয়েছে। আমার নবীজিকে জিজ্ঞাসা করা হলো, নবীজি বললেন, জিবরাইল, কতদিন চলবে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কায়েম হবে, হাসর নাসর হবে, বিচার ফয়সালা হবে, জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত এরকম হতেই থাকবে। তার মানে এই হাদিস থেকে আমরা শিওর, মানুষ মরে গেলে জান্নাতেও যায় না, জাহান্নামেও যায় না। মানুষ মরে গেলে জান্নাতেও যায় না, জাহান্নামেও। মানুষ তাহলে যায় কোথায়? মানুষ যায় কবরে। কোথায় যায়? কবরের 2টা অবস্থা, একটা হলো বেসিক কিছু শাস্তি কবরের মধ্যে হতেই থাকে, আর একটা হলো যারা নেককার হয়, যারা আমলদার হয়, তাদেরকে আল্লাহ তাআলা এমন ঘুম পাড়িয়ে দেন যে তাদেরকে যখন কিয়ামতের ময়দানের জন্য ডাকা হবে, তখন তারা ঘুম থেকে উঠে বলবে, কেন আমার এত শান্তির ঘুম ভেঙে দিলা? সুবহানাল্লাহ, আসতে বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তার মানে বোঝা গেল জাহান্নামের
যাব আমরা কখন? হিসাব হবে যখন। কবরের মধ্যে হিসাব হবে মাত্র 3টা। কয়টা? 2টা বর্ণনা পাওয়া যায় সহিহুল বুখারী, আর একটা বর্ণনা পাওয়া যায় সহিহুল মুসলিমের। এক বর্ণনা আছে কবরের মাঝে প্রাথমিক 3টা জিজ্ঞাসাবাদ করা হবে। 1 নাম্বার জিজ্ঞাসা, মান দলুকা, তুমি কোন দলের রাজনীতি করো, তাই না ভাইয়া? জিজ্ঞেস করা হবে। 2 নাম্বার জিজ্ঞেস করা হবে, মান নেত্রীউকা, তোমার নেত্রী। হ্যাঁ। 3 নাম্বার জিজ্ঞেস করা হবে, মান পীরুকা, অথবা মান লিডারুকা, তোমার এই রাজনৈতিক দলের লিডার কে ছিল? একমত? একমত যারা চুপ আছেন যে এই 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন কি? মান রব্বুকা, তোমার রব কে? তোমার রব কে? তোমার রব কে? এই প্রশ্ন করা হবে। জিজ্ঞেস করা হবে না তুমি কোন নেতার অনুসরণ করছো, এটা জিজ্ঞেস করা হবে যে তুমি কাকে রব হিসেবে গ্রহণ করেছ। সেদিন আমরা উত্তর দেব কি? রব্বি আল্লাহ, আমাদের প্রভুকে। Our Lord is Allah alone. আমরা এখানে our Lord is Allah everyone. আমরা এখানে যারা আছে আমাদের সবার প্রভুকে। আর জোরে বলেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, 2 নাম্বার প্রশ্ন করা হবে, মান দীনুকা, তোমার ধর্ম কি? দীনুল ইসলাম, এইটার সাথে কি আপনারা একমত? জোরে বলেন একমত। কারা কারা হাত তোলেন? সবাই একমত, মাশাআল্লাহ, হাত নামা। এইবার বলেন, আপনি যে ধর্ম মানতেছেন এই ধর্মের ভিতরে চুরি করা আছে, রাষ্ট্রের সম্পদ মেরে দেওয়া আছে, মানুষের মাথায় বাড়ি দেওয়া আছে। আপনি যে দীনুল ইসলাম বললেন, এই ইসলামের মধ্যে 14ই ফেব্রুয়ারি আছে? এই ইসলামের মধ্যে 31st নাইট ডে বা নাইট আছে? আপনি যে দীনুল ইসলাম বললেন, এই দীনুল ইসলামের মধ্যে কারো হক ফাঁকি দেওয়া আছে? কারো সম্পদ চোর করে ছিনে নেওয়া আছে? আলহামদুলিল্লাহ, এই জন্যই বুদ্ধ কামরাঙ্গা চালায়, এই জিনিসগুলো নাই, ঠিক না ভাইয়া? হ্যাঁ, একজন বলে, ও মানে এই একজনই এই গ্রাম সম্পর্কে জানে, আপনারা জানেন না কিছু? আছে আছে আছে। হাতের যে কি শক্তি গো, কথার কথা মুখে শুনি একটা চোর দিয়ে কানটা ফাটায় দেব। এই চিন্তাও করে না যে আমি চর তোলার আগেই হাতটা যদি প্যারালাইজড হয়ে যায়, কান বরাবর তোলার আগেই আমি যদি পুরো অবেশ হয়ে নিচে জমিনে পড়ে যাই, কারো ক্ষতি করার আগেই যদি আমার ক্ষতি হয়ে যায়, কারো নামে গীবত, কারো নামে তহমত লোকটা করে নাই, তারপরে এই কথাটা সে করছে বলার আগেই যদি আমার জবানটা বন্ধ হয়ে যায়, এই ভয় আছে আমাদের? দেখেন, এক দীনুল ইসলামের মধ্যে সব আছে, ঠিক কিনা বলেন? আমার ভাই, আমার বন্ধুগণ, আর কথা বাড়াবো না। 3 নাম্বার, মান হাদার রাজুল আও মান আইমান নবিয়ুকা, অথবা জিজ্ঞেস করা হবে এই লোকটাকে, অথবা জিজ্ঞেস করা হবে তোমার নবীকে। 2টার একটা, নবীজিকে কবরের মাঝে নিয়ে আসা হবে, নিয়ে এসা নবীজির সামনে জিজ্ঞেস করা হবে এই লোকটাকে চেনো? এইবার আমরা বলেন, আমরা জীবনেও দেখি নেই এরকম কোনো মানুষকে কি চিনব? সবাই বলেন চিনব? চিনব না কি? চিনব না, সবাই একমত চিনব না। কিন্তু এবার একটা উদাহরণ দেই। মনে করেন আপনি আমি কেউ জীবনে কোনো দিন বাংলাদেশের রাজনৈতিক একজন নেতাকে দেখি নেই, বা শুধু নাম শুনেছি, শুধু প্রশংসা শুনেছি, কোনোদিন বদনাম শুনি নাই। যাদের বয়স 40 থেকে 50-এর মধ্যে, তারা একমত হবেন, সেটা হলো এই যে ভাস্কর্যগুলো বানানো হয়েছিল, যারা বাস্তবে জীবনে কোনো দিন এই ভাস্কর্যওয়ালার লোকটাকে, আমি নাম বলতেছি না, কারণ এই লোকটা যে নোংরা ছিল এটা তার মেয়ের আচরণে আমরা বুঝছি,
এই জন্য আমি ঘৃণা করে বলছি এই লোকটার নাম আমি মুখেও আগামী জীবনে আনবো না। কারণ বাপ ভালো ছিল কিনা সন্তানকে দেখলে বোঝা যায় কিনা। ভাই আমার, এই খারাপ লোকটার যখন ভাস্কর্য বানালো, ছোট ছোট বাচ্চারাও চিনছে, যারা জীবনেও এই ভাস্কর্যওয়ালা মানুষটাকে দেখে নাই, ঠিক কিনা বলেন? চিনছে কিনা? কিভাবে চিনছে? কারণ অনেক সুনাম শুনেছে, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, গত সালগুলোতে যে পরিমাণ এই লোকটার প্রশংসা হয়েছে, এত প্রশংসা যদি আল্লাহর এই বাংলার জনগণ করত, এই কওমের লোকজন করত, আমার তো মনে হয় নামাজ লাগতো না, রোজা লাগতো না, এই গোত্রের লোকদের আল্লাহ জান্নাত ওয়াজিব বানায় দিত। এই লোকটার এত প্রশংসা করছে, যার কারণে ছোট বাচ্চারা যারা কোনোদিনও দেখে নাই তারাও বুঝছে এই ভাস্কর্যটা অমকের, ঠিক কিনা? তার মানে এই থিওরি আমরা একমত যে আমরা যেই নবীকে নেতা মানি, যেই নবীকে মহাব্বত করি, যেই নবীজিকে ভালোবাসি, ওই নবীজিকে দেখে চেনা লাগবে না, কারণ তাকে ভালোবাসার কারণে তার সিনারিটা যখন সামনে আসবে, তিনি যখন সামনে আসবে, তখন আমার মুখ থেকে বেরিয়ে যাবে হাদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ কি? কারণ কবরের মাঝে কোনো মানুষের যাওয়ার কোনো সুযোগ, শুধু দুইজন ব্যক্তির যাওয়ার ওয়ে আছে। নাম্বার 1 রব্বুল আলামিন, নাম্বার 2 রাহমাতাল লিল, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সুতরাং এমন একটা দিন নবীজি মিরাজ থেকে নিয়ে আসলেন যার ভিতরে সব আছে। এখন ডাক্তার আপনাকে প্রেসক্রাইব করে দিল, আপনি নিয়ম মাফিক চলবেন না, শুধু প্রেসক্রিপশনটা এনে আপনি দেয়ালের সাথে ঝুলায় রাখবেন, সুন্দর করে ফাইলের মধ্যে রেখে প্যাকেটিং করে যত্ন সহকারে প্রতিদিন সকালবেলা, প্রতিদিন সন্ধ্যাবেলা আগরবাতি জ্বালায়া ওই প্রেসক্রিপশনকে সম্মাননা দিবেন। এতে কি রোগ ভালো হবে? হ্যাঁ, ভালো হবে না? কি করা লাগবে বলেন তো দেখি? ফার্মেসিতে গিয়া প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে চলা লাগবে। প্রেসক্রিপশনে লেখা আছে রাত্রে ভাত খাওয়া যাবে না, আপনি খেতেও পারবেন। এইবার বলেন, ভাত খাওয়া হালাল না হারাম? হালাল, কিন্তু ডাক্তার বলছে খেতে পারবেন, তার মানে খাওয়া যাবে। খুব খেয়াল করেন, ডাক্তার বলছে ঘুম থেকে উঠে সকালবেলা উঠতে হবে, ভোরবেলা, রোদ উঠে গেলে হবে না। কারণ কি? বলে কারণ মানুষ যখন রাস্তায় বেরিয়ে যায় কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, আর মানুষ যখন কম থাকে তখন কার্বন ডাইঅক্সাইড কম থাকে, অক্সিজেন। অতএব তুমি সকালে বের হয়ে হাঁটা শুরু করো, এই দিক থেকে জেনারেল দিয়া কলেজ মাঠ হয়ে ঘুরে আসো, 40 দিন না 15 দিন বা 10 দিন প্রেসক্রিপশন অনুযায়ী চলো, তোমার ডায়াবেটিস কমে যাবে। এখন আপনি ওষুধ খাইলেন প্রতিদিন ঠিকঠাক, ইন্স্যুরেন্স নিলেন, কিন্তু কোনো দিনও হাঁটলেন, রোগ সারবে না। তার মানে বোঝা গেল আপনার 3টা জিনিস ফলো করা লাগবে। 1 নাম্বার যেটা করতে বলছে ওইটা করা লাগবে, 2 নাম্বার যেইটা খেতে বলছে ওইটা খাওয়া লাগবে, 4 নাম্বার যেই জিনিসগুলো, 3 নাম্বার যেই জিনিসগুলো নিষেধ করেছে ওই জিনিসগুলো করা যাবে। আপনি যে দিনুকা বললেন, আপনি যে মান হাদার রাজুল, আপনি যে বললেন হাদা রাসূলুল্লাহ, আপনি তো জানেন নবীজি সব বলেছেন, এটাও বলেছেন এই কাজগুলো করা যাবে। এখন আমরা করি কিনা বলেন ভাইজান? তাহলে বোঝা গেল যে আমরা আজ থেকে নবী যা নিষেধ করেছেন তা করব না, ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি নাই? হাত তোলেন তো দেখি। কত সাত তুলছে, সবাই রাজি আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে যাকাত দেওয়া লাগবে, নামাজ পড়া লাগবে। এরপরে নবীজি 3 নাম্বার, আবার কিছু দূর যাওয়ার পরে নবীজি দেখলেন কিছু মানুষ এরকম লোহার নহরের মধ্যে লোহা গরম করে
সেই গরম প্লাস জাতীয় লোহার অস্ত্র দ্বারা তাদের চেহারার গোস্তগুলোকে, তাদের চামড়াগুলোকে, হাতের নখগুলোকে টেনে টেনে ছেঁড়া হচ্ছে। ইস, কেমন লাগে। এরপরে নবীজি ডানের দিকে তাকিয়ে দেখলেন জিহ্বাগুলোকে টেনে বের করে এরকম পাথরের উপরে রেখে শাস্তি দিচ্ছে, আবার জিহ্বা ছেড়ে দিচ্ছে, মুখের ভিতর যাওয়া মাত্রই ক্লিন হয়ে যাচ্ছে, আবার টেনে বের করে আবার এরকম শাস্তি দিচ্ছে। নবীজি বললেন, জিবরাইল, এই লোকগুলো কারা? যেই লোকগুলো জিহ্বা মুখের গোস্তগুলোকে টেনে টেনে খসানো হয়, আবার অটো ঠিক হয়ে যায়, আবার খসানো হয়, আবার ঠিক হয়ে যায়। এত ভয়ঙ্কর শাস্তি এই লোকগুলোর কেন হচ্ছে জিবরাইল? শুরুতে মাথা ফাটালো, সেটা মেনে নিলাম। তারপরে দেখলাম পচা মলমূত্র খাচ্ছে, এটাও মেনে নিলাম। কারণ পৃথিবীতে বহুত মানুষ আছে যারা শুকুরের গোস্ত, কুকুরের গোস্ত, পচা, জীবন্ত সকল শ্রেণীর খাবার খায়, এজন্য আমি মেনে নিলাম। কিন্তু জিবরাইল, এত কষ্ট হচ্ছে, এই লোকগুলো কারা? নবীজি এই প্রশ্ন করার পর জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। জিবরাইল বলছেন, হে আল্লাহর নবী, এই লোকগুলো এই পৃথিবীর জমিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যাকাত আদায় করেছে, হজ করেছে, দান করেছে, এই লোকগুলার কোনো আমলের অভাব নাই, দুনিয়ার সব ভালো কাজ করছে, কিন্তু একটা অভ্যাস চেঞ্জ করতে পারে নাই, একটা স্বভাব পরিবর্তন করতে পারে নাই। এই স্বভাবটা আমরা এখানে যারা আছে আমাদের অনেকেরই আছে। আয় আল্লাহ, কথাটা শোনার আগে তোমার কাছে ফরিয়াদ, আমাদের দিল থেকে এই বদ অভ্যাসটা সরায় দাও, বলি আমিন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, জিহ্বা টেনে টেনে ছেঁড়া হয়, থুরথুরু করা হয়, ছেঁচা হয়, আঘাত করা হয়, আবার ছেড়ে দেওয়া হয়, আবার এরকম শাস্তি দেওয়া হয়। সবচেয়ে বড় কথা, এই অস্ত্রটা ছিল আগুনে ঝাঁঝালো, আগুনে জ্বালানো, ধগধগে আগুনওয়ালা। নবীজি বললেন, এই লোকগুলার 2টা কাজ করছে এই শাস্তির জন্য। 1 নাম্বার, এই লোকগুলোর মধ্যে একজন নেতা ছিলেন, তিনি গীবত করছেন, আর 5 জন লোক ছিলেন, যেই 5 জনকে শুধুমাত্র কানের মধ্যে দিয়ে ধগধগে আগুন এই পাশ দিয়ে ঢুকিয়ে এই পাশ দিয়ে বের করা হচ্ছে। এই লোকগুলা গীবত শুনছে, পরনিন্দা শুনছে, অন্যের অপকর্ম শুনছে, আর যার জিহ্বা টানার হচ্ছে, আযাব দেওয়া হচ্ছে, এই লোকটা জিহ্বা দিয়া এই বর্ণনাগুলো শেয়ার করেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল গীবত করা শুধু শাস্তির ব্যাপার নয়, গীবত শোনাও শাস্তির ব্যাপার। এইবার নবীজি নীল নদীর কাছাকাছি চলে এসেছেন, বনি ইসরাইল সম্প্রদায়ের কাছাকাছি নবীজি চলে এসেছেন। এই দৃশ্য দেখার পর নবীজি কিছু দূর আসার পর নবীজি আরো ভয়ানক কিছু ব্যাপার দেখলেন, কিছু শাস্তি দেখলেন। এরপরে নবীজি মেরাজ শেষ করে নবীজি চলে আসলেন মক্কায়। মক্কায় নবীজি আসার পর আবু জেহেলের সাথে সাক্ষাৎ হলো, লোকদের সাথে সাক্ষাৎ হলো। নবীজি মিরাজের গল্পটা শোনালেন, ইতিহাসটা শোনালেন। আবু জেহেল বলল, মুহাম্মদ, আবু জেহেল তো আর জানে না যে এই 1 রাত স্টপ হয়ে 27 বছর হয়ে গেছে, এটা তার বুঝতে পারেনি। আবু জেহেল বলতেছে, মুহাম্মদ, তুমি কখন গেছিলা? বলে, গত রাতে গেছি। উম্মে হানির ঘর থেকে বেরিয়ে সোজা মসজিদুল হারাম, সেখান থেকে আকসা, সেখান থেকে এই গত 2 জুমায় যা আলোচনা করছি এই সব দেখে লাস্টে আসলাম। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ তাই তো। বলে, তাহলে গতকালকেই তো সন্ধ্যায় তো মসজিদুল আকসা থেকে একটা বাহিনী মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছে,
তুমি কি রাস্তায় ওই কয়েকজন লোককে দেখেছো? দেখছেন নি কাহিনী? এইবার নবীজি বলছেন ইয়াস নাম ফানজুর, আমি তো দেখেছি। বলে কয়জন ছিল? নবীজি বলতেছেন তারা 6 জন ছিল। সুবহানাল্লাহ। ঘটনা হলো নবীজি দেখছেনও সত্য, কিন্তু গণিত নেই। নবীজি তো জানতেন না যে আমি মক্কা গেলেই আমাকে প্রশ্ন করবে, তুমি যে দেখছো ওরা কয়জন, চামড়া সাদা কয়জনের, চামড়া কালা কয়জনের, চান্দি কয়জনের, মাথায় চুল আছে কয়জনের, চুল নাই কয়জনের, মুজ বড় রাখছে কয়জন, এগুলো কি নবীজি দেখছেন? ওইভাবে কি খেয়াল করে আমরা কোথাও গেলে দেখি? এবার আবু জেহেল কয় নবী গো ওইখানে বয়স্ক কয়জন ছিল? এখন নবীজি আল্লাহ স্মরণ করেন হয়ে বলতেছে আল্লাহ একটু ইজ্জত থাকবে না? আল্লাহ জাল্লা শানু জিব্রাইলকে বলতেছে জিব্রাইল ওই 6 জন এখনো রাস্তায় আছে, আপনি দ্রুত ওই 6 জন যেই জমিন দিয়ে হাঁটতেছে ওই জমিনটা উঠাইয়া নিয়ে নবীজির সামনে একটু দূরে, নবীজির সামনে এরকম প্লেটের মতো উঁচু করে ধরো, যেন নবীজি ওই 6 জনের চুল আছে না নাই, দাড়ি আছে না নাই, ওই 6 জনের মধ্যে বুড়া কয়জন, জোয়ান কয়জন, ওই 6 জনের মধ্যে ইয়াং জেনারেশন কয়জন, নবীজি যেন দেখা দেখা সঠিক উত্তরটা দিতে পারে। এবার নবীজি সামনের দিকে তাকা দেখে ঘটনা অন্যটা, সামনে 6 জন হাজির রহমতুল্লাহ আলামিন। এইবার দেখে দেখে বলতেছে এই আছে সেই আছে। আবু জেহেল চিন্তা করে ব্যাপার কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে না তাকায়া সামনের দিকে তাকায়, পাহাড়ের দিকে তাকায়, আবু জেহেলও তাকাইছে। বলেন তো আবু জেহেলের চোখ দিয়ে কি ওইটা দেখা যাবে? আবু জেহেল বলতেছে মুহাম্মদ এত বিস্তারিত কেমনে দেখেছো? বলে আবু জেহেল আমি নবী, আমি আল্লাহর হাবিব, আমি সাধারণ কেউ না, এখনো সময় আছে, পড়ো লা ইলাহা। তারপরেও নবীজির বিরুদ্ধে করছে কিনা বলেন? আর জোরে বলেন করছে কিনা? সকালবেলা সবার আগে গীবত করার উদ্দেশ্যে বের হয়েছেন আবু জেহেল। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই শাবান মাসের আর 1 দিন মাত্র বাকি, কাল থেকেই শুরু হবে, অথবা না কাল থেকেই শুরু হবে, আর কোনো অথবা টথবা নেই। আরবি মাস 31-এ হয় না, কাল থেকেই শুরু হবে। আজকে 30-এ রজব, অতএব আমরা এই রজব মাসে মাহরাম মাসে আমরা সিদ্ধান্ত নিয়ে নেই আমরা আর নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, আর যাকাত ফাঁকি দিব না, আর হারাম খাবো না ইনশাআল্লাহ।